একদিন টুনি জঙ্গলের পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে সে নিচে লক্ষ্য করলো নিচে কি যেন একটি পড়ে আছে। সে সেটা ভালো করে দেখার জন্য নিচে নেমে এলো। সে নিচে নেমে দেখে ওটা একটি আপেল। আপেল দেখে টুনির মনে তো আপেল খাওয়ার ইচ্ছে জাগলো। তারপর টুনি বলল, আরে এ তো দেখতেছি এটা একটি আপেল। শুনেছি আপেল খেতে নাকি অনেক মজা, কিন্তু এটা আপেল তো পচে গেছে, কেমনে খাবো এটা আপেল? যে করেই হোক আমাকে আপেল খেতেই হবে। টুনি আপেল দেখে টুনির মাথায় আপেল খাওয়ার নেশা চলে এলো। সে শুধু ভাবতে লাগলো কিভাবে আপেল খাবো আমি। তখনই টুনি বলল, ইস, যদি আপেলটি ভালো হতো তাহলে তো আপেলটি আমি খেতে পারতাম। টুনি ছিল অনেক জেদি, যে করেই হোক টুনি আপেল খাবেই। তারপর টুনি অনেক ভেবেচিন্তে বলল, এই আপেলটি তো আমি খেতে পারবো না, কিন্তু আমি তো আমার জমিতে আপেল চাষ করতে পারবো। তো আমি আপেলের বীজ পাবো কই? আমার কাছে তো টাকাও নেই যে বাজার থেকে আপেলের বীজ এনে আমার জমিতে বপন করব। তারপর টুনি অনেকক্ষণ ভাবলো, ভেবেচিন্তে বলল, আরে আমি এত কিছু কি ভাবছি? এই আপেলটা তো পচে গেছে, কিন্তু আপেলের ভিতরের বিচিগুলো তো ভালোই রয়েছে। ওই বিচিগুলো নিয়ে তো আমি আমার জমিতে চাষ করতে পারবো। আর এখানে সময় নষ্ট করলে চলবে না, যাই আপেলের বিচিগুলো নিয়ে বাসায় চলে যাই। তারপর টুনি ওখানে ওগুলো কথা বলে আপেল থেকে আপেলের বিচি নিয়ে বাসার দিকে চলে আসে। টুনি আপেলের বীজগুলো নিয়ে বাসায় চলে আসে। বাসায় চলে এসে বীজগুলোকে দেখতেছিল আর ভাবতেছিল কি করব এখন। তারপর টুনি বল, আমি তো আপেলের বীজ সংগ্রহ করে ফেলেছি, এখন শুধু এই বীজগুলো আমার জমিতে বপন করতে হবে। তাহলে আমি মন খুলে আমার ইচ্ছে মতো আপেল খেতে পারবো। কিন্তু আপেল চাষ করতে তো অনেক কষ্ট হবে, আমার একার পক্ষে তো সম্ভব হবে না মনে হচ্ছে। আমি এক কাজ করি, আমাদের এলাকার সকলকে গিয়ে বলি কে আমাকে আপেল চাষ করতে সাহায্য করবে। তাছাড়া আমি যদি একাই চাষ করি এতগুলো আপেল তো আমি একাই খেতেও পারবো না। না না, এখানে সময় নষ্ট না করে আপেলের বিচিগুলোকে এখানে রেখে আমি সবাইকে বলতে যাই। টুনি এগুলো কথা বলে বাসায় আপেলের বিচিগুলো রেখে সবাইকে বলতে যায় যে কে তাকে আপেল চাষ করতে সাহায্য করবে। তারপর টুনি প্রথমেই পায়রার বাসায় যায়। পায়রা টুনিকে দেখে বলল, আরে তুমি যে হঠাৎ করে কি মনে করে আমার বাসায় আসলে তুমি? পায়রা আপু, আমি একটি দরকারি কথা বলার জন্য তোমার কাছে আসলাম। আমি আমার জমিতে আপেল চাষ করব, আর আমার একার পক্ষে অতগুলো কাজ করা সম্ভব না। তোমার কাছে আসলাম কারণ তুমি কি আমাকে আপেল চাষ করতে সাহায্য করবে? তারপর আমার জমি থেকে যতগুলো আপেল পাবো দুজনে ভাগাভাগি করে নিব। দেখো টুনি, তুমি আপেল চাষ করা যতটুকু সহজ ভাবতেছো ততটুকু সহজ না। আপেল চাষ করা অনেক কঠিন, যা আমরা কখনোই পাবো না। এসব ফালতু কাজ করে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, চলে যাও তুমি আমার কাছ থেকে। আমি তো তোমাকে শুধু বলতে এসেছিলাম তুমি কি আমাকে সাহায্য করবে। আর তুমি এত রাগ হচ্ছ কেন? চেষ্টা করলে সবকিছু করা সম্ভব। তুমি অনেক অলস, দেখিও আমি আমার জমিতে আপেল চাষ করবই। টুনি এরকম আরো অনেক কিছু বলে ওখান থেকে চলে যায়। টুনি অনেকক্ষণ উড়তে উড়তে অবশেষে কাকের দেখা পায়। আর টুনি নিচে নেমে এসে কাক
কাককে বলল, আরে কাক ভাইয়া যে এখানে একা একা কি করতেছো তুমি? আরে টুনি, আর বলিস না, সকাল থেকে খাবার খুঁজতে খুঁজতে জীবনটা শেষ হয়ে গেল, তাই এখানে এসে একা একা এরকম করে বসে আছি। তোর কি খবর? হঠাৎ তুই এদিকে কি মনে করে আসলি? আরে কাক ভাইয়া, আমি তোমার কাছে আসলাম। আমি আমার জমিতে আপেল চাষ করব, তুমি কি আমাকে সাহায্য করবে? দেখ টুনি, এমনিতে সকাল থেকে আমি কোনো খাবার খুঁজে পাই নেই, না খেয়ে এখনো আছি। আমাকে বিরক্ত করিস না। আর আপেল চাষ করা কি এত সোজা? আমরা কোনোদিন আপেল চাষ করতে পারবো না। তুমিও তো পায়রার মতো বলতেছো আপেল চাষ করা সম্ভব না। কেন সম্ভব না? চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আপেল চাষ করা অবশ্যই সম্ভব, কিন্তু তোমাদের দ্বারাই আপেল চাষ করা সম্ভব না, কারণ তোমরা অনেক অলস। আহা, খুব তো বলতেছো আপেল চাষ করা খুব সহজ, তা দেখাও না আপেল চাষ করে কতটুকু সহজ। একা একা আপেল চাষ করে দেখাও দেখি কতটুকু সহজ আপেল চাষ করা। হা হা হা। যত কষ্টই হোক আমি আপেল চাষ করে দেখিয়ে দেব তোমাদেরকে। টনি এরকম আরো অনেক কিছু কাককে বলে ওখান থেকে চলে যায়। টনি অনেকক্ষণ উড়তে উড়তে বাসার দিকে আসছিল, কিন্তু একটি জায়গায় ঈগলকে দেখে থেমে যায়। আরে টুনি, তুমি এদিকে কই গেছলা? ইগল ভাইয়া, আমি তো আমার জমিতে আপেল চাষ করব, কিন্তু আমার একার পক্ষে তো আর অতগুলো কাজ করা সম্ভব হবে না। তাই আমি পায়রা আর কাকের কাছে সাহায্য নিতে গেছিলাম। তারা বলল আপেল চাষ করা সহজ না, আর বলল তারা আমাকে কোনো সাহায্য করতে পারবে না, আর আমিও নাকি আপেল চাষ করতে পারবো না। ওরা তো ঠিকই বলেছে, আপেল চাষ করা এত সোজা না। ইগল ভাইয়া, তুমি ওদের মতো বলতেছো। আমি আপেল চাষ করবই, তুমি কি আমাকে আপেল চাষ করতে সাহায্য করবা? দেখো টুনি, যেটা হবে না ওটাতে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এর থেকে ভালো হয় তুমি অন্য কিছু করার চেষ্টা করো। আর ওরা তোমাকে সাহায্য করে নেই, কারণ ওরা জানে যে আপেল চাষ করা এত সোজা না, আপেল এত সহজে হবে না। আমরা কখনোই আপেল চাষ করতে পারবো না। এর থেকে ভালো হয় তুমি এটা চিন্তা মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও। আমি তোমাকে আপেল চাষ করতে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা ইগল ভাইয়া, আমি যাকেই বলতেছি আমাকে আপেল চাষ করতে সাহায্য করো, সে বলতেছে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আপেল চাষ করা এত সোজা না। আপেল চাষ করা যদি অসম্ভব কাজ হয়ে থাকে, তাহলে আপেলগুলো আসে কোথা থেকে? কে চাষ করে আপেল? আমার মতো কোনো পাখি এখন পর্যন্ত আপেল চাষ করতে পারেনি। আপেল শুধু মানুষেরাই চাষ করতে পারে। ইগল ভাইয়া, কেউ আমাকে সাহায্য না করলেও আমি একা একা আপেল চাষ করবই। কত কষ্ট হয় হোক, কত সমস্যার সম্মুখীন হতে হবে হব, কিন্তু আমি আপেল চাষ করেই ছাড়বো। টুনি, তোমার ভালোর জন্যই বলতেছি, ওসব নেশা মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও। না হয় তোমার অনেক কষ্ট হবে এবং সময় নষ্ট হবে, কিন্তু তুমি শেষে আপেল চাষ করতেই পারবে না। এর থেকে ভালো হয় তুমি আপেল চাষ করার চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো, তাহলে তোমারই ভালো হবে। ইগল ভাইয়া, আমি যখন একবার বলেছি যে আপেল চাষ করব, তাহলে যতই কষ্টই হোক, যত সময় লাগে লাগুক, আমি আপেল চাষ করেই ছাড়বো। আমাকে যে করেই হোক আপেল চাষ করতেই হবে। এতবার বললাম কি আর করার। আচ্ছা, দেখাই যাবে কেমন তুমি আপেল চাষ করতে পারো। টুনি, তোমার আপেল গাছের আপেল দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে ইগল ভাইয়া, তুমি ভালো থাকো, আমি যাচ্ছি। আর দেখিও আমি আপেল চাষ করবই। টনি ঈগলকে এগুলো কথা বলে বাসার দিকে চলে আসে। টনি সবাইকে বলার পরেও
কারো কাছে সাহায্য না পেয়ে অবশেষে টুনি বাসায় চলে আসে। আর বাসায় এসে ভাবতে থাকে কি করবে সে এখন। তারপর সে বলল, আমি তো সবার কাছে গিয়ে বললাম আমাকে আপেল চাষ করতে তোমরা সাহায্য করো, কেউ তো আমাকে সাহায্য করতে চাইলো না। তাহলে এখন আমি কি করব? আর কি আমার আপেল চাষ করা হবে না? যে করেই হোক আমাকে আপেল চাষ করতে হবে। ওরা সাহায্য না করলেও আমি একাই আপেল চাষ করব। আমি এখান থেকে একটা বীজ নিয়ে আমার জমিতে বপন করি আর বাকি বীজগুলো ভালো করে রেখে দেই। আমি একাই তো আর এতগুলো বীজ বপন করে আপেল চাষ করতে পারবো না। এর থেকে ভালো হয় একটা বীজ নিয়ে আমার জমিতে চাষ করি। টুনি এগুলো কথা বলে ওখান থেকে একটি বীজ নিয়ে তার জমিতে বপন করতে চলে যায়। তারপর টুনি আপেলের ওই বীজটি নিয়ে তার জমিতে চলে আসে আর ওই বীজটি তার জমিতে বপন করে দেয়। বীজটি বপন করার পরই ওখান থেকে একটি চারা বের হয়। টুনি তো এটা দেখে অনেক খুশি হয়। তারপর টুনি বাসায় চলে আসে। টনি তার আপেল চাষ নিয়ে অনেক চিন্তিত ছিল। টনি তার কয়েকদিন পর আবার তার জমি দেখতে আসে। টনি তার জমিতে এসে একদম অবাক, কারণ সেদিনের এই ছোট গাছটি কয়েকদিনের মধ্যে অনেক বড় হয়ে গিয়েছিল। এটা দেখার পর টুনি অনেক খুশি হয়ে যায় আর টুনি বলে, আমার এতদিনের আপেল চাষ করার আশা এখন মনে হয় পূর্ণ হবে। আমার ওই ছোট গাছটি অনেক বড় হয়ে গেছে আর কিছুদিনকার মধ্যে মনে হয় এই গাছে আপেল হবে। টনি তার আপেল গাছ দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। তারপর টনি ওখান থেকে বাসায় চলে আসে। কয়েকদিন পর আবার টুনি তার জমি দেখতে আসে। আর টুনি নিজের জমিতে এসে যেটা দেখলো, টুনি তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। কারণ টুনির ওই আপেল গাছটিতে অনেক অনেক আপেল ধরেছিল। টুনির খুশির তো আর শেষ ছিল না। টুনি এটা ভেবে অনেক খুশি হয়েছিল যে তার অনেক অনেক দিনের আপেল খাওয়ার ইচ্ছে আজকে পূরণ হবে। তারপর টুনি বলে, অবশেষে আমার এতদিনের ইচ্ছে পূরণ হলো। আমি পেরেছি আপেল চাষ করতে। এখন আমি আমার মন মতো আপেল খাবো। সবাই আমাকে নিয়ে মজা করতো আমি নাকি কোনোদিনও আপেল চাষ করতে পারবো না। অবশেষে আমি আপেল চাষ করে ফেলেছি। সবাইকে এখন দেখাবো, সবাইকে বলে বেড়াবো আমিও আপেল চাষ করতে পারি। টুনি এগুলো কথা বলে তার ইচ্ছে মতো আপেল খেয়ে ওখান থেকে বাসায় চলে যায়। পায়রা ভাইয়া, তুমি কি শুনেছ আমাদের টুনি নাকি আপেল চাষ করেছে? ও আপেল চাষ করবে বলে আমাদের সবার কাছে সাহায্য চাইতে আসছিল। আমরা ওকে কেউ সাহায্য করিনি, তারপরও একা একাই আপেল চাষ করে ফেলেছে। সেদিন ওকে যদি আমরা সবাই আপেল চাষ করতে সাহায্য করতাম, তাহলে টুনির মতো আজকেও আমরা মন খুলে আপেল খেতে পারতাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কাউকে ছোট করা ঠিক না। ওকে যদি সাহায্য করতাম তাহলে অনেক ভালোই হতো। গ্রামের সব পাখির মুখেই শুধু এখন টুনির কথা। টুনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাক, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। দিদি দিদি, তুমি কি শুনেছ আমাদের গ্রামের টুনি নাকি একা একা তার জমিতে আপেল চাষ করেছে? আরে হ্যাঁ, শুনেছি তো। ও তো অসম্ভবকেও সম্ভব করেছে। একা একা আপেল চাষ করা তো সোজা না, তবুও আপেল চাষ করে দেখিয়েছে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। তাড়াতাড়ি চলো আমরা টুনির আপেল বাগান দেখে আসি। টুনি যে তার জমিতে আপেল চাষ করতে পেরেছে এটা জেনে সবাই তো অবাক। এখন গ্রামে শুধু সবাই টুনিকে নিয়েই কথা বলছে। ছোট ছোট পাখির ছানাগুলো টুনির আপেল গাছ দেখতে চাচ্ছে। এদিকে গ্রামের একে একেই সকল পাখি টুনির আপেল গাছ দেখতে আসছিল। টুনি এগুলো দেখে তো অনেক খুশি। তারপর টুনি তার আপেল গাছের আপেলগুলো ইচ্ছে মতো খায় আর বাকি আপেলগুলো বাজারে বিক্রি করে দিয়ে অনেক টাকা পায়।